আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 7.2 এর সরল সমীকরণের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? তো আমরা ধরি সংখ্যাটি হচ্ছে x, ধরি সংখ্যাটি সমান x। x হচ্ছে একটি অজানা রাশি, যে x এর মান যে কোনো সংখ্যা হতে পারে। তো এবার বলছে যে দ্বিগুণের সাথে যে সংখ্যাটা আছে সেটা দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। তো আমরা ধরলাম সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর দ্বিগুণ হচ্ছে 2x। তো আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে x এর দ্বিগুণ 2x, আর 2x এর সাথে 5 যোগ করলে 25 হবে, যোগ করলে 25 হবে। তো এখান থেকে আমরা হচ্ছে x এর মান বের করব, অর্থাৎ সংখ্যাটি বের করব। তো এখানে 2x আছে আর এখানে +5 আছে, পক্ষান্তর করলে হবে -5, 25 -5। তো 25 থেকে 5 বিয়োগ করলে হবে 20, 2x সমান 20। তাহলে যদি x এর মান বের করি, এখানে 2 হচ্ছে গুণ আকারে আছে, তো আমরা পক্ষান্তর করলে সেটা ভাগ আকারে হবে। তাহলে x সমান 20/2, সুতরাং x সমান 10। অর্থাৎ এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তারপরে 2 নম্বর অঙ্কটা হচ্ছে, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? আমরা লিখব, ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x। তো x থেকে হচ্ছে 27 বিয়োগ করলে বিয়োগফল 21 হবে আমরা ধরবো। তো শর্ত মতে x থেকে 27 বিয়োগ করব, বিয়োগ করলে হবে বিয়োগফল -21। তো এখানে হচ্ছে x লিখলাম আর এখানে বিয়োগের 27 আছে, -27, পক্ষান্তর করলে +27 হবে, -21, আর এই বিয়োগের 27 পক্ষান্তর করলে হবে যোগের 27। সুতরাং x সমান 27 থেকে 21 বিয়োগ করলে 6 হয়, তাহলে x এর মান হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি যে 6 থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? তো ধরি সংখ্যাটি x, তো আমরা এখানে সবগুলো সংখ্যার ক্ষেত্রে x ধরে করবো আর কি। তো x এর 1/3, অর্থাৎ x এর 1/3 হচ্ছে x/3। তো আমরা লিখতে পারি শর্ত মতে সংখ্যাটি হচ্ছে x, আর x এর 1/3 মানে হচ্ছে x/3। x/3 এর মান হচ্ছে 4 এর সমান। তো আমরা এটা এই 3 হচ্ছে এখানে ভাগাকার আছে, তো আমরা পক্ষান্তর করলে সেটা গুণাকার হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি x সমান 4 × 3। সুতরাং x সমান 3 × 4 = 12, অর্থাৎ 12। তাহলে আমরা বলতে পারি যে 12 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার 1/3 4 এর সমান হবে। 4 নম্বর অঙ্কটা হচ্ছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে? ধরি সংখ্যাটি x। তো শর্ত মতে x থেকে 5 বিয়োগ করলে, যেহেতু এটা একটা চলক, তো চলকের থেকে হচ্ছে সংখ্যা বিয়োগ করলে আসলে এক্স্যাক্টলি বিয়োগফলটা পাওয়া যায় না, তো এটাই বিয়োগফল আর কি, x - 5। x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, অর্থাৎ এই x - 5 এর সাথে 5 গুণ করলে 20 এর সমান হবে, অর্থাৎ 20 হবে। তাহলে x এর মান কত হবে এটা বের করতে হবে। তো এখানে 5টি হচ্ছে গুণাকারে আছে, আমরা পক্ষান্তর করলে সেটা ভাগাকারে হবে। তাহলে লিখতে পারি x - 5 = 20/5।
তো এখানে 5 দিয়ে হচ্ছে 20কে ভাগ দিলে হচ্ছে 4 হয়, 4 5 20। তো আমরা লিখতে পারি x - 5 = 4। আর এখানে হচ্ছে -5 আছে, পক্ষান্তর করলে সেটা হবে +5। তো আমরা লিখতে পারি x = 4 + 5, সুতরাং x = 9। অর্থাৎ 9 সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। 5 নম্বর অঙ্কটা হচ্ছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। ধরি সংখ্যাটি x। তো আমাদের হচ্ছে তাহলে x এর অর্ধেক হচ্ছে x/2 এবং x এর 1/3 হচ্ছে x/3, অর্থাৎ x/2 থেকে x/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তো আমরা লিখতে পারি শর্ত মতে সংখ্যাটির অর্ধেক অর্থাৎ x এর অর্ধেক হলো x/2 মাইনাস তার থেকে 1/3, x এর 1/3 হচ্ছে x/3 বিয়োগ করলে হবে বিয়োগফল কত হবে 6 হবে। তো লিখলাম এটা। তো এখানে 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6 আর কি। তো 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 বাদ যায়, 3 দিয়ে x কে গুণ দিলে হবে 3x মাইনাস 3 দিয়ে 6কে বা 3 দিয়ে 6কে ভাগ দিলে 2 হবে, 2 দিয়ে x গুণ দিলে হবে 2x = 6। তো এই 6টা হচ্ছে ভাগাকার আছে, তো আমরা যদি পক্ষান্তর করি তাহলে সেটা গুণাকারে চলে যাবে। তখন এটা হবে 3x - 2x = 6 × 6। এখানে 3x থেকে 2x বিয়োগ করলে হবে x, আর 6 × 6 হচ্ছে 36, অর্থাৎ 6 6 36। তাহলে বলা যায় যে 36 সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে বা 6 হবে। 6 নম্বর অঙ্কটা হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। তো আমাদের বুঝতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে, যে আমরা যে ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো গুনি 1 2 3 4 5 6 7 8, তো এরকম ধারাবাহিক যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যার যোগফল হবে 63, ঠিক আছে। তো আমরা এই ধারাবাহিক সংখ্যার একটা মিল পাই যে প্রত্যেকবার হচ্ছে 1 করে বাড়ে, যেমন 1 থেকে 2 যেতে হচ্ছে 1 বাড়ে, 2 থেকে আবার 1 বাড়ে 3, তারপর হচ্ছে 4, 1 1 করে বৃদ্ধি পাচ্ছে ক্রমিক ধারাবাহিক সংখ্যাগুলো। তো আমরা লিখতে পারি ধরি 3টি ক্রমিক ধারাবাহিক সংখ্যা হচ্ছে x, তারপরটা হচ্ছে x + 1, তারপরটা হচ্ছে x + 2, কারণ প্রত্যেকটা হচ্ছে কত করে বাড়ছে, আগেরটার চাইতে 1 করে বাড়ছে, আগের সংখ্যার চাইতে 1 করে বৃদ্ধি পাচ্ছে। ধরি 3টি ক্রমিক ধারাবাহিক সংখ্যা হচ্ছে কি x, x + 1, x + 2, অর্থাৎ x এর মান যদি 1 হয় তাহলে এখানে 1, আবার 1 + 1 = 2, আবার হচ্ছে x এর মান যদি এখানে 1 বসাই 1 + 2 = 3, অর্থাৎ প্রত্যেকবার হচ্ছে 1 করে বাড়বে। তো 3টা সংখ্যার সমষ্টি হচ্ছে 63, তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে x + 1 + x + 2 = 63। যেহেতু 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল 63, তাহলে আমরা এটা লিখতে পারি। তো এখন যদি আমরা যোগ করি, যেমন একটা x একটা x একটা x, ঠিক আছে, 3টা x, তো আমরা 3x লিখতে পারি। আর এখানে +1 + 2, তাহলে এটা হবে +3 = 63। তো আমাদেরকে হচ্ছে x এর মান বের করতে হবে। x এর মানের সাথে হচ্ছে 1 যোগ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো, আবার x এর মানের সাথে 2 যোগ করলে তৃতীয় সংখ্যাটা পাবো। তো আমরা এখানে 3x লিখি, আর এখানে +3 আছে, পক্ষান্তর করলে হবে -3, তাহলে 63 - 3, তো 3x = 63 - 3 হলে 60 হবে। 63 থেকে 3 বিয়োগ করলে 60 হবে। তো আমরা এই 3 হচ্ছে গুণ আকারে আছে, এটা আমরা হচ্ছে পক্ষান্তর করলে সেটা ভাগ আকারে হবে। তো আমরা লিখতে পারি x = 60/3, 3 20 60, সুতরাং x = হচ্ছে 20, অর্থাৎ প্রথম সংখ্যাটা হবে 20, তারপর 20-এর সাথে 1 যোগ করলে 21, তারপরে 20 আবার হচ্ছে 2 যোগ করলে হবে 22। তো এই 3টা সংখ্যা যোগ করলে হবে 63। আমরা লিখতে পারি
সুতরাং প্রথম সংখ্যাটি হচ্ছে 20, দ্বিতীয় সংখ্যাটি 21 এবং তৃতীয় সংখ্যাটি হচ্ছে 22। তো আমরা এখানে x এর মান 20 বসাইলে হচ্ছে আমরা তিনটি ধারাবাহিক সংখ্যা পাবো। যেমন x = 20 বসাইলে 20 হবে এখানে, তারপরে 20 + 1 21, তারপর হচ্ছে 20 + 2 22, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তিনটি সংখ্যা 20, 21, 22। 7 নম্বর অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুটি নির্ণয় করো। তো এখানে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 55। তো আমরা লিখতে পারি যে প্রথম সংখ্যাটাকে আমরা x ধরবো এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বা যে ছোট সংখ্যাটা থাকবে সেটা হবে 55 থেকে x বিয়োগ করে দিলেই সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা হবে, ঠিক আছে, বা ছোট সংখ্যাটা হবে। তো আমরা লিখতে পারি, ধরি বড় সংখ্যাটির সমান x, তাহলে ছোট সংখ্যাটি কি হবে? 55 থেকে 55 থেকে x বিয়োগ করে দিলে কি ছোট সংখ্যাটি পাওয়া যাবে, যেহেতু দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 55। তো বড় সংখ্যাটা x হলে ছোট সংখ্যাটা হবে 55 - x। তো এখানে হচ্ছে একটা শর্ত দেওয়া আছে যে বড় সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ x এর 5 গুণ হচ্ছে কি 5x, আর ছোট সংখ্যাটির 6 গুণ, অর্থাৎ 55 - x কে হচ্ছে 6 দিয়ে গুণ করলে কি এই দুইটা মান পরস্পর সমান হবে। তো আমরা লিখতে পারি শর্ত মতে বড় সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ x এর 5 গুণ হচ্ছে আমরা লিখতে পারি 5x সমান ছোট সংখ্যাটির 6 গুণ। ছোট সংখ্যাটা হচ্ছে 55 - x, তো এটাকে আমরা 6 দিয়ে গুণ করব, তো 6 × 55 - x ব্র্যাকেট, ঠিক আছে। এখন 5x সমান লেখা যায়, এই 6 দিয়ে হচ্ছে 55 কে গুণ করব, তাহলে হবে 330, অর্থাৎ 330 মাইনাস 6 দিয়ে x রে গুণ দিলে হচ্ছে 6x। তো আমরা হচ্ছে এটাকে এই পক্ষান্তর করব, তো এখানে -6 আছে, পক্ষান্তর করলে হবে +6। তো আমরা লিখতে পারি 5x + 6x = 330, অর্থাৎ 330। তো এখানে 5টা x আর 6টা x যোগ করলে হবে 11x বা 11টা x। তো আমরা লিখতে পারি 11x = 330। তো এখানে 11 হচ্ছে গুণাকার আছে, আমরা পক্ষান্তর করলে সেটা হচ্ছে ভাগ আকারে চলে যাবে। তাহলে লিখব যে x = 330/11। সুতরাং x = 30, অর্থাৎ x এর মান হচ্ছে 30। তাহলে হচ্ছে আমরা বড় সংখ্যাটা পেলাম, ঠিক আছে। বড় সংখ্যাটি সমান x, তাহলে x এর জায়গায় 30 বসালে বড় সংখ্যাটা হবে 30, আর 55 থেকে 30 বাদ দিলে বিয়োগ করলে হবে 25, অর্থাৎ ছোট সংখ্যাটি হবে 25। সুতরাং বড় সংখ্যাটি হচ্ছে 30, x এর মান 30, এবং ছোট সংখ্যাটি হচ্ছে 55 - x, অর্থাৎ 55 - 30 = 25। 8 নম্বর অঙ্কটা হচ্ছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, অর্থাৎ 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? তো আমরা লিখতে পারি, ধরি রীতার টাকার পরিমাণ হচ্ছে x, আবার রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, তাহলে গীতার টাকার পরিমাণ হবে x - 6। আবার মিতার হচ্ছে কি রীতার চেয়ে 12 টাকা বেশি আছে, তাহলে মিতার টাকার পরিমাণ হবে x + 12, যেহেতু মিতার 12 টাকা বেশি আছে রীতার চেয়ে। এখন এই তিনজনের টাকার পরিমাণ যোগ করলে হবে, যোগফল হবে 180 টাকা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি শর্ত মতে এই তিনজনের টাকা যদি আমরা যোগ করি তাহলে ইকুয়াল লেখা যাবে 180, ঠিক আছে। তো আমরা লিখতে পারি x + x - 6 plus x plus 12 equal 180। তো আমরা যে যোগ করি, এইখানে হচ্ছে একটা x আর এখানে একটা x, এখানে একটা x, তো যোগের হচ্ছে 3টা x, তো আমরা লিখতে পারি 3x, আর এটা হচ্ছে যোগের 12, বাদ দিব হচ্ছে 6, তাহলে এখানে হবে x + 6, অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়, তাহলে 3x + 6 = 180। তো এখানে হচ্ছে +6 আছে, এটা পক্ষান্তর করলে হবে -6 এখানে, তো আমরা লিখতে পারি 3x =
180 মাইনাস 6। তাহলে লিখতে পারি 3x সমান 180 থেকে 6 বাদ দিলে হচ্ছে 174 হবে, 174। তো এখানে আমাদের এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ রিতার টাকার পরিমাণ বের করতে হবে। আর রিতার টাকা থেকে 6 টাকা বিয়োগ করলে হচ্ছে গীতার টাকা, আবার রিতার টাকা মিতার টাকার সাথে হচ্ছে রিতার টাকার সাথে হচ্ছে মিতার টাকার আবার রিতার টাকার সাথে 12 টাকা যোগ করলে মিতার টাকার পরিমাণ পাওয়া যাবে। তো আমরা লিখতে পারি x ইকুয়াল, এখানে 3 হচ্ছে গুণাকার আছে, এটা প্রকান্ত করলে ভাগাকার হবে, 174/3। সুতরাং x ইকুয়াল 58। 174কে 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে 58 হয়, ঠিক আছে। অর্থাৎ রিতার টাকার পরিমাণ হচ্ছে 58 টাকা, ঠিক আছে। আর গীতার টাকার পরিমাণ হচ্ছে 58 বিয়োগ 6, 52 টাকা। আবার মিতার টাকার পরিমাণ হচ্ছে 58 যোগ 12, অর্থাৎ 70 টাকা। তো আমরা লিখতে পারি, সুতরাং গীতার টাকার পরিমাণ 58 মাইনাস 6, অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমরা 58 বসাবো, 58 বসাবো, তাহলে আমরা গীতার টাকার পরিমাণ পাবো। আবার এখানে হচ্ছে এক্স এর মান 58 বসায় হিসাব করলে আমরা মিতার টাকার পরিমাণ পাবো, অর্থাৎ 58 যোগ 12, 70 টাকা। তাহলে মিতার টাকার পরিমাণ 70 টাকা, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম হলে, অর্থাৎ 5 টাকা কম, ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? এখানে ধরি খাতার দাম হচ্ছে x টাকা এবং কলমের দাম হবে 75 মাইনাস x টাকা। যেহেতু দুইটা খাতা এবং কলম দুইটার দামের যোগফল হচ্ছে কত? 75 টাকা। তাহলে আমরা খাতার দাম x ধরবো এবং কলমের দাম হচ্ছে 75 মাইনাস x টাকা। এখানে বলা আছে খাতার দাম 5 টাকা কম, অর্থাৎ খাতার দাম 5 টাকা কম হলে তাহলে খাতার দাম হবে x মাইনাস 5 টাকা, এবং কলমের দাম যদি 2 টাকা বেশি হয় তাহলে কলমের দাম 2 টাকা বেশি হলে কলমের দাম হবে 75 মাইনাস x প্লাস 2 টাকা। তো আমরা লিখব 5 টাকা কম হলে খাতার দাম x মাইনাস 5 টাকা, 2 টাকা বেশি হলে কলমের দাম, তো এটা হচ্ছে কলমের দাম, আর এর সাথে 2 যোগ করে দিলে কি 2 টাকা বেশি হলে কলমের দাম পাওয়া যাবে। তো আমরা লিখব 75 মাইনাস x প্লাস 2 টাকা। তাহলে কলমের দাম হয় 75 প্লাস 2, অর্থাৎ 77 মাইনাস x টাকা। এখন লিখতে পারি শর্ত মতে, এখানে শর্তটা কি, যে খাতার দাম 5 টাকা কম হলে কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 5, এটা হচ্ছে খাতার দাম, আর কলমের দাম হচ্ছে 77 মাইনাস x, মানে 2 টাকা বেশি হলে কলমের দাম এটা, তখন হচ্ছে খাতার দাম এবং কলমের দামের কি দ্বিগুণ হতো। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে হয় কি শর্ত মতে x মাইনাস 5 ইকুয়াল 2 ইন্টু 77 মাইনাস x। তো এখান থেকে হচ্ছে আমরা x এর মান বের করব। তো এখানে আমরা লিখলাম x মাইনাস 5 ইকুয়াল 2 ইন্টু 77, অর্থাৎ 2 দিয়ে 77কে গুণ দিলে হবে 154, অর্থাৎ 2 দিয়ে 77কে গুণ দিলে হবে 154। তারপর হচ্ছে 2 দিয়ে মাইনাস x গুণ দিলে হবে মাইনাস 2x। তো আমরা যদি পক্ষান্তর করি, এখানে মাইনাস 2x আছে, এটা এদিকে পক্ষান্তর করলে হবে প্লাস 2x, আর এটা হচ্ছে মাইনাস 5 আছে, পক্ষান্তর করলে হবে প্লাস 5। তো আমরা লিখতে পারি x প্লাস 2x ইকুয়াল 154, মাইনাস 5 এর পক্ষান্তর করলে হচ্ছে প্লাস 5। তাহলে কি হয়, 2টা x আর একটা x, 3x যোগ করলে হবে 3x, আর 154 প্লাস 5 হচ্ছে 159। তো এখানে 3 হচ্ছে গুণাকার আছে, পক্ষান্তর করলে এটা এদিকে আনলে ভাগাকারে হবে। তো আমরা লিখতে পারি x ইকুয়াল 159/3
সুতরাং এক্স ইকুয়াল 53, অর্থাৎ এক্স ইকুয়াল হচ্ছে 53, অর্থাৎ খাতার দাম হচ্ছে 53 টাকা। তো আমরা লিখতে পারি সুতরাং খাতার দাম 53 টাকা। এবং কলমের দাম, তো আমরা এখানে 75 মাইনাস 53 লিখলে হচ্ছে, অর্থাৎ 75 থেকে 53 বিয়োগ করলে আমরা কলমের দাম পেয়ে যাব। তো আমরা লিখতে পারি সুতরাং কলমের দাম 75 মাইনাস 53। সুতরাং কলমের দাম হচ্ছে কত? 75 বিয়োগ 53 সমান 22 টাকা। এটাই হচ্ছে উত্তর। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, একজন ফল বিক্রেতার মোট ফলের 2 ভাগের 1 অংশ হচ্ছে আপেল, 3 ভাগের 1 অংশ হচ্ছে কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? তো আমরা ধরি মোট ফল হচ্ছে কি এক্স, মোট ফলের সংখ্যার পরিমাণ হচ্ছে এক্স। তো আপেলের পরিমাণ হচ্ছে মোট ফলের অর্ধেক, অর্থাৎ তাহলে আপেলের পরিমাণ হবে x/2। কমলা লেবুর সংখ্যা হচ্ছে মোট ফলের 3 ভাগের 1 অংশ, অর্থাৎ কমলা লেবুর সংখ্যা হবে x/3। এবং আমের সংখ্যা হচ্ছে 40টি, আমরা লিখবো আমের সংখ্যা 40টি। তো আমরা শর্ত মধ্যে লিখতে পারি যে আপেলের সংখ্যা এবং কমলা লেবুর সংখ্যা এবং আমের সংখ্যা যোগ করলে হচ্ছে মোট ফলের সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি x সমান x/2 প্লাস x/3 প্লাস 40, অর্থাৎ এই তিনটা যোগ করলে হচ্ছে আমরা মোট ফলের সংখ্যা x পাবো। তো আমরা শর্ত মতে লিখতে পারি, তো শর্ত মতে আমরা লিখতে পারি x ইকুয়াল x/2 প্লাস x/3 প্লাস 40। তো এই 40-এর নিচে মনে মনে 1 আছে, ঠিক আছে, কারণ 1 দিয়ে 40-এ ভাগ দিলে 40-ই হয়। অর্থাৎ এই আপেল, কমলা লেবু এবং আমের সংখ্যা যোগ করলে মোট ফল সংখ্যা xটি হবে, ঠিক আছে। তো আমরা এখানে x এর মান বের করব। তো এখানে 2, 3, 1-এর লসাগু হচ্ছে 6। তো 2 দিয়ে হচ্ছে 6কে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে x-কে গুণ দিলে হবে 3x প্লাস, এবার 3 দিয়ে 6কে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে x-কে গুণ দিলে হবে 2x, তারপর হচ্ছে প্লাসের প্লাস, 1 দিয়ে 6-এর ভাগ দিলে 6 বার যায়, 6 দিয়ে 40-কে গুণ দিলে হবে 240, 424 অর্থাৎ 240। আর এখানে হচ্ছে x। তো এখানে এই 6 হচ্ছে ভাগাকার আছে, তো এটা আমরা পক্ষান্তর করে এদিকে নিলে গুণাকার হবে, তাহলে এটা হবে 6x। 6 গুণ x সমান 6x ইকুয়াল 3x প্লাস 2x প্লাস 240। তো এখানে 3টা x আর 2টা x, 5টা x। তো আমরা এটা যদি পক্ষান্তর করি তাহলে এখানে 5টা x যোগের আছে, এদিকে আনলে -5x হবে। তাহলে 6x মাইনাস 5x, 3x প্লাস 2x, 5x, এটাকে আমরা পক্ষান্তর করলাম -5x হয়ে গেছে, ঠিক আছে, ইকুয়াল 240। তো 6টা x থেকে 5টা x বাদ দিলে হবে একটা x থাকবে, তো x ইকুয়াল 240। 6টা x থেকে 5টা x বাদ দিলে একটা x, তো সমান 240। তো আমরা লিখতে পারি সুতরাং মোট ফল 240টি। সুতরাং মোট ফল 240টি। 11 নম্বর অঙ্কটা হচ্ছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো আমরা লিখব যে ধরি পুত্রের বর্তমান বয়স x বছর। সুতরাং পিতার বর্তমান বয়স হবে, যেহেতু পুত্রের বয়সের 6 গুণ হচ্ছে পিতার বয়স, তাহলে পিতার বর্তমান বয়স হবে 6x বছর। 6 দিয়ে x রে গুণ দিলে 6x। আবার 5 বছর পর পুত্রের বয়স হচ্ছে 5 বছর বৃদ্ধি পাবে, তখন হবে পুত্রের 5 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 5 বছর। এবং
5 বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5 বছর। 6x এর সাথে প্লাস 5 যোগ হবে। তো আমরা শর্ত মতে লিখতে পারি যে 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 ইকুয়াল 45 বছর। ঠিক আছে, অর্থাৎ এই পিতা এবং পুত্রের বয়সের যোগফল হবে 45 বছর, যেটা হচ্ছে 5 বছর পর আর কি। তো আমরা লিখতে পারি শর্ত মতে x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 ইকুয়াল 45। তো এখানে আমরা চলকগুলো এক দিয়ে রাখবো। তো এখানে 6টা x আর একটা x 7টা x অর্থাৎ 7x, আর এখানে হচ্ছে 5 আর 5 10, তাহলে প্লাস 10 ইকুয়াল 45। তো আমরা 7xটা রাখলাম। এই প্লাস 10 পক্ষান্তর করলে এদিকে ডান দিকে আনলে হবে মাইনাস 10। 45 মাইনাস 10 অর্থাৎ 7x সমান 35। এই 7 হচ্ছে গুণাকার আছে, তো এটা আমরা পক্ষান্তর করে এদিকে আনলে ভাগাকার হবে। তাহলে x ইকুয়াল 35/7। সুতরাং x ইকুয়াল 5 7 35, অর্থাৎ x ইকুয়াল 5 বছর। তো এখানে x মানে হচ্ছে পুত্রের বয়স, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 5 বছর, এবং পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 6 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 5 বছর হলে পিতার বয়স হবে 5 6 30, অর্থাৎ এখানে আমরা x এর মান 5 বসাবো। ঠিক আছে, তাহলে 5 6 30, তাহলে লিখবো যে সুতরাং পিতার বয়স সমান 30 বছর। 12 নম্বর প্রশ্ন হচ্ছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? তা আমরা ধরি লিজার বয়স হচ্ছে 2x বছর এবং শিখার বয়স হচ্ছে 3x বছর। তো এখানে বলা আছে যে তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর, অর্থাৎ এখানে আমরা লিজার বয়স এবং শিখার বয়স যোগ করলে হবে 30 বছর। তো আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে 2x প্লাস 3x ইকুয়াল 30। তো এখানে 2টা x আর 3টা x যোগ করলে হচ্ছে 5টা x, অর্থাৎ 5x ইকুয়াল 30। তো আমরা 5 হচ্ছে এখানে গুণাকার আছে, পক্ষান্তর করলে এখানে ভাগাকার হবে। তো আমরা লিখতে পারি x ইকুয়াল 30/5, 5 6 30, সুতরাং x ইকুয়াল 6। এখানে x এর মান হচ্ছে আমরা এই 2x এর সাথে বসাবো x এর এখানে। তো এখানে হবে 6 দুগুণে 12, তাহলে লিজার বয়স হবে 12 এবং শিখার বয়স হবে 3x, অর্থাৎ এখানে x এর জায়গায় 6, 3 6 18 বছর। আমরা লিখতে পারি সুতরাং লিজার বয়স টু ইন্টু 6, অর্থাৎ এখানে 2 আর x এর মান হচ্ছে 6, তাহলে বসে দিলাম 2 × 6 বছর, অর্থাৎ 6 দুগুণে 12 বছর। এবং শিখার বয়স 3 × 6, অর্থাৎ এখানে x এর মান 6 বসেছি, তাহলে হবে 3 6 18 বছর সমান 18 বছর। এটা হচ্ছে উত্তর। 13 নম্বর অঙ্কটা হচ্ছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? অর্থাৎ এখানে যে ইমনের যে রান আছে সেটা হচ্ছে সুমনের রানের দ্বিগুণের চাইতে 5 কম। তাহলে লিখব যে ধরি সুমনের রান সংখ্যা হচ্ছে x, তাহলে ইমনের রান সংখ্যা হবে সুমনের রান সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 2x, এবং দ্বিগুণের চাইতে 5 কম, তাহলে হবে 2x - 5। তাহলে ইমনের রান সংখ্যা হবে 2x - 5।
যেহেতু দুইজনের রান সংখ্যার যোগফল হচ্ছে 58, তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে সুমনের রান সংখ্যা এবং ইমনের রান সংখ্যার যোগফল হচ্ছে 58। তো আমরা লিখতে পারি x প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল 58। এখানে -5 আছে, তো আমরা পক্ষান্তর করলে এটা হবে +5। লিখতে পারি x প্লাস 2x ইকুয়াল 58 প্লাস 5। তো এখানে একটা x আর দুইটা x যোগ করলে হবে 3টা x, তাহলে লিখতে পারি 3x আর 58 সাথে 5 যোগ করলে হবে 63, অর্থাৎ 63। তো এখানে 3টা হচ্ছে গুণাকার আছে, তো আমরা এখান থেকে 3টাকে পক্ষান্তর করে সরিয়ে আনলে এটা ভাগাকারে হবে, তাহলে হবে x ইকুয়াল 63/3, অর্থাৎ 21, ঠিক আছে, 21। সুতরাং x সমান 21, অর্থাৎ সুমনের রান সংখ্যা হচ্ছে 21 এবং ইমনের রান সংখ্যা, অর্থাৎ আমরা এখানে এই সমীকরণে x এর মান 21 বসিয়ে দিব, তাহলে হবে কত, 21 দুগুণে 42 বিয়োগ 5, তাহলে হবে 37। তো এখানে 2 ইন্টু x এর মান হচ্ছে 21 মাইনাস 5, তো 21 দুগুণে 42 মাইনাস 5, অর্থাৎ 37 রান। 42 5 বিয়োগ 37, তাহলে ইমনের রান সংখ্যা হচ্ছে 37। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্য দূরত্ব কত? তো আমরা লিখতে পারি, ধরি দুই স্টেশনের মধ্য দূরত্ব হচ্ছে x কিলোমিটার। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। তো আমরা হচ্ছে এই 10 মিনিট সময়কে ঘন্টায় কনভার্ট করব। তো আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে আমরা লিখতে পারি 10 মিনিট সমান হচ্ছে 10 মিনিট সমান 10কে 60 দিয়ে ভাগ দিয়ে সেটা ঘন্টায় রূপান্তর হবে। তো 60 ভাগের 10 ঘন্টা, এটাকে যেমন 10 দিয়ে ভাগ দিয়ে 10 একে 10, 6 10 60 সমান লিখতে পারি 6 ভাগের 1 ঘন্টা। 10 মিনিটকে লেখা যায়। এখন ট্রেনটি ঘন্টায় 30 কিলোমিটার যায়, অর্থাৎ 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। সুতরাং ট্রেনটি x কিলোমিটার যায় x/30, অর্থাৎ 30 ভাগের x ঘন্টায়। আবার যে ট্রেনটির বেগ যদি কমে যায় 25 কিলোমিটার হয়, তাহলে ট্রেনটি 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়। সুতরাং x কিলোমিটার যায় x/25 ঘন্টায়। আসলে ট্রেনটা হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা জানি না, ঠিক আছে, এবং দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের অজানা, তো এই জন্য আমরা x বের করব, ঠিক আছে। শর্ত মতে x/25 মাইনাস x/30 ইকুয়াল 1/6। এখানে 25 এবং 30-এর লসাগু হচ্ছে 150। তো 150কে 25 দিয়ে ভাগ দিলে হয় 6, অর্থাৎ 6 25 150। তো 6 দিয়ে আবার x গুণ দিলে হবে 6x মাইনাস 30 দিয়ে 150-এর ভাগ দিলে 5 বার যাবে, তো 5 দিয়ে x গুণ দিলে আমরা লিখতে পারি 5x সমান 1/6। তো এখানে 6x থেকে 5x হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 1x থাকে, আর 150 হচ্ছে এখানে 150 হচ্ছে ভাগ আকার আছে, তো আমরা পক্ষান্তর করলে এটা এদিকে গুণ আকারে চলে যাবে। তো
তখন থাকবে হচ্ছে এই 6x মাইনাস 5x ইকুয়াল 1/6 ইন্টু 150। এখানে 6টা x থেকে 5টা x বাদ দিলে একটা x থাকে, তাহলে x এবং 150 কে 150 ভাগ 6। তো সুতরাং x ইকুয়াল 150কে 6 দিয়ে ভাগ করলে হবে 25। 6 25 150। সুতরাং আমরা বলতে পারি যে দুই স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তাহলে আমরা লিখব যে সুতরাং দুই স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিলোমিটার। এটাই হচ্ছে উত্তর। 15 নম্বর অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো আমরা ধরি জমির প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কি প্রস্থের 3 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য হবে 3x মিটার। এখন আমরা জমিটির পরিসীমা নির্ণয় করব। তো আমরা জমির পরিসীমা নির্ণয় একটা সূত্র জানি, সেটা হচ্ছে পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে 2 গুণ আর দৈর্ঘ্য হচ্ছে 3x প্লাস প্রস্থ হচ্ছে x। তো এখানে 3টা x আর একটা x, 4টা x, 4x রে 2 দিয়ে গুণ দিলে হবে 8x, অর্থাৎ 4x 2 ইন্টু 4x সমান 8x। তাহলে এখানে পরিসীমা হবে 8x। তো এখানে পরিসীমা দেওয়া আছে 40 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 8x ইকুয়াল 40, অর্থাৎ 8x ইকুয়াল 40। তো আমরা এখানে x এর মান বের করব। 8টা এখানে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ আকারে হবে x ইকুয়াল 40/8, অর্থাৎ 40 কাট দিয়ে ভাগ দিলে 5 হবে। তাহলে সুতরাং x ইকুয়াল 5। তো এখানে জমির প্রস্থ x মিটার, অর্থাৎ জমির প্রস্থ হচ্ছে 5 মিটার এবং জমির দৈর্ঘ্য সমান 3 ইন্টু 5 মিটার বা 3 × 5 = 15 মিটার। এই 3x এ এখানে x এর মান 5 বসালে 3 × 5 = 15, অর্থাৎ জমির দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং প্রস্থ 5 মিটার। এটাই হচ্ছে উত্তর।